প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা রয়েছে। দিন অথবা রাত, যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত দান করবেন। আল্লাহ তাদের অভাব অনটনগুলো দূর করে দিবেন। ঋণ থাকলে আল্লাহ নিজে তাদের ঋণগুলো পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষে আপনাদেরকে একবার ইসমে আজমের দোয়াটা পড়াইয়া দিব। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যদি কেউ ইসমে আজমের দোয়া একবার পাঠ করে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করেন, দোয়াগুলো যদি পড়েন, আল্লাহ রব্বুল আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এবং এই আমলগুলো করলে, দোয়াগুলো পড়লে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। দুনিয়া আখিরাতে সফলতা, কামিয়াবি দান করবেন এবং আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। আপনার আমল নামা, আমার আমল নামা, সকলের আমল নামা আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের কেমন গুরুত্ব, কেমন ফজিলত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, ও নবী, কেন আপনি সোমবার বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন? আর কেনই বা নবী আপনি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন? আমাদের জানতে বড় ইচ্ছে হয়। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা, শুনো শুনো, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি নবীজি সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করি, যাতে করে এই 2 দিন আমি রোজা রাখতে পারি, যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় আমার আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, আল্লাহর কাছে আপনার আমল নামা, আমার আমল নামা, আমাদের সকলের আমল নামা পেশ করা হবে।
এই আমলগুলো যদি আমার সঙ্গে করেন, এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। আমার আল্লাহ আমল দেখে বড় খুশি হয়ে যাবে। আমাকে আপনাকে জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, যেন আপনারা আমার সঙ্গে সহজেই পড়ে নিতে পারেন। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই ক্ষমা শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক লাভের জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়ে নিবেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে আনসারী সাহাবী আবু উমামা কান্না করে। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু উমামা, তুমি কেন কান্না করতেছো? তোমার কি হয়েছে? কেন তুমি কান্না করো? আর কেন তুমি অসময়ে মসজিদে? আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমি বড় অভাবের মধ্যে আছি, অনেক ঋণের মধ্যে আছি, আমার ঘরে কোনো খাবার নাই, পরিবারের সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে, আমিও ক্ষুধার্ত অবস্থায় আছি, অর্থ সম্পদ কিছুই নাই, কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না। এই জন্য নবীজি আমি মসজিদে বসে বসে অসময়ে কান্না করতেছি। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু উমামা, তোমার টেনশনের কোনো কারণ নাই, তোমার কান্নার কোনো কারণ নাই। আমি নবী তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব, তুমি আমল করবা, দোয়া পড়বা, আল্লাহ তোমার অভাব অনটনগুলো দূর করে দিবেন। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করবে তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তোমার ঋণগুলো নিজে পরিশোধ করে দিবেন। এবার আনসারী সাহাবী নবীকে ডেকে ডেকে বলে, ও নবী, আমাকে আমল শিখিয়ে দেন। নবীজি আমল শিখিয়ে দিলেন। আনসারী সাহাবী চলে গেলেন, আমল করতে থাকলেন। অনেক দিন পর হঠাৎ নবীর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু উমামা, কি ব্যাপার? তোমার তো আর কোনো খবর নাই, তোমার কি হালত, কি অবস্থায় আছো? আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসে আর নবীকে বলে, ওগো নবীজি, আপনি আমাকে আমল শিখিয়ে দিয়েছেন, আমি আসলাম বাড়িতে, আমল করলাম, দোয়া পড়লাম, আল্লাহ আমাকে এত সম্পদ দান করছে গো নবী, আমি 2 হাত দ্বারা দান করি, এরপরেও মাল কমে না। আল্লাহ আমার অভাব অনটনগুলো দূর করে দিয়েছে, ঋণগুলো পরিশোধ করে দিয়েছে, আল্লাহ আমাকে অনেক অর্থ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটা যদি আমরা করি, আল্লাহ আমাদেরকে ধনী বানায়া দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন। তাহলে 3 নাম্বার আমল হলো এই ধনী হওয়ার দোয়াটি আমার সঙ্গে আপনারা একবার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যদি কেউ ইসমে আজম পড়ে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই
আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি বলে দিব, যেভাবে বলে দিব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি, কত দোয়া পড়ি, কত কি করি, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, দোয়া, দুরূদ আর দোয়া এবং আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমরা আমাদের কলিজার টুকরা নবীজির উপর বেশি করে দুরূদ পড়তে হবে। এমনি ভাবে আমরা যখন নবীর উপর দুরূদ পড়ি, ফেরেশতারা ওই দুরূদগুলো নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, আমার নবী শুনে বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটা পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা, আমি যেভাবে বলে দিব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 5 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই দুরূদটি 5 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য। 2 নাম্বার কাজ হলো সব ধরনের গুনাহ খাতাগুলো মাফ করানোর জন্য। ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ক্ষমার এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 10 বার পড়বেন। তবে এই দোয়াটি পড়ার আগে আপনারা 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলতে হবে। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, এখনই আমার সঙ্গে বলে নিবেন। প্রথমে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে আমি অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে 3 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে পড়ে নিবেন। এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। 3 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, 10 বার পড়বেন। প্রথমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। চতুর্থবার সকলে পড়েন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পঞ্চমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ষষ্ঠবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। সপ্তমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অষ্টমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। নবমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দশমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 10 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক লাভের জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি
ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যদি কেউ ইসমে আজমের দোয়া একবার পাঠ করে আল্লাহ তাকে খালি হাতে ফিরে দিবেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করতেছে। আমার নবী ডাকদা বলে, আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি নবী আল্লাহর কসম করে বলি, যদি কেউ ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরে দেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজমের দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে সকলে পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে বলে দিব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের এই দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। সকলে আমার সঙ্গে 7 বার দুরূদটি পড়েন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।